স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ শুরুর কথা রয়েছে। এছাড়া জুমার নামাজের পর গণ অনশনে অংশ নেবেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। সঞ্জিদা, সমস্যা সমাধানে সুস্পষ্ট কোনো উদ্যোগের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আর আন্দোলনকারীদের আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন। আন্দোলনকারীদের আজকের কর্মসূচির বিষয়টি আপনি আসলে জানাচ্ছিলেন যে তারা গতকাল সংবাদ সম্মেলনে আসলে জানানো হয়েছে যে আজকে সকাল 10টা থেকে এখানে আসলে কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ সমাবেশের একটা ঘোষণা দিয়েছেন এবং বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজের পরে কিন্তু আসলে এখানে একটি গণ অনশনের তারা কর্মসূচিও কিন্তু দিয়েছেন। আমি আপনাদের একটু দেখাতে চাই, আমার পেছনে শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষকরাও কিন্তু আছেন, তারা সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। এখনও আমরা তাদের সাথে যতটুকু জানতে পেরেছি যে এখনও তাদের সমস্ত শিক্ষার্থী আসে নাই, তবে ধীরে ধীরে এই জুম্মার নামাজের আগে যে তাদের বিক্ষোভের যে একটি সমাবেশের যে আয়োজনের কথা রয়েছে, তারা যে আয়োজন করেছে সেটি তারা সফল করবে এবং জুম্মার নামাজের পরে তারা আসলে গণ অনশনে আসলে তারা বসবেন। এবং সুস্পষ্ট, আপনি যেটা জানতে চেয়েছিলেন যে সুস্পষ্ট কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, তারা আসলে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এইখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা কিন্তু মাঠ ছেড়ে যাবেন না, এমন কথা তারা আমাদেরকেও বলেছেন। আপনারা কিন্তু স্লোগানেও আসলে শুনতে পাচ্ছেন যে তারা এই ধরনের স্লোগানই দিচ্ছে যে তারা এখানে তাদের যে দাবির জন্য এসেছেন শেষ পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের নেওয়ার জন্য তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিচ্ছেন। আমি আসলে আপনাদের সাথে একটু আমি এখানে আপনাদেরকে একটু দেখাতেও চাই, জানাতেও চাই যে আপনারা আসলে এখানে কি জন্য বসেছেন, কি দাবি আদায়ের জন্য আপনারা এখানে বসেছেন। আমরা আসলে যৌক্তিক 3টা দাবি নিয়ে এসেছিলাম। এখানে আসার পর আমাদের দাবি 3টা থেকে 4টা হয়েছে, কারণ অতর্কিত হামলা ছাত্র শিক্ষকের উপর এবং সাংবাদিকদের উপর, ক্যাম্পাস করেসপন্ডেন্টের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে প্রশাসন এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মনে করি যে তাদের ফ্যাসিস্ট আচরণের এখানে প্রতিরোধ দেখার চেষ্টা করিয়েছে। আমরা মূলত 3টা দাবি নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে সারাদিনের কর্মসূচিটা, আজকের অন্যতম কর্মসূচি 10টা থেকে আমরা আমাদের সাবেক ভাইদেরকে নিয়ে বসবো এবং যেহেতু গত 2 দিন ধরে কোনো ধরনের আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং এক মাহফুজ এসে আমাদের আন্দোলনকে পণ্ড করার চেষ্টা করেছে, আন্দোলন অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আজকে আমরা আমরণ অনশনের দিকে যাব। আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে আমাদের শিক্ষকরা, আমাদের কর্মকর্তা কর্মচারীরা, তারা সবাই একাত্মতা পোষণ করেছেন। আমরা মনে করি যে আমভাবে পুরো বাংলাদেশের আমজনতা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবে এবং ইন্টারিমে যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে উনি অবশ্যই আমাদের দাবিগুলো এবং যত দ্রুত সম্ভব এটা আদায় করে নেবেন। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে কি ধরনের তারা দাবি চাচ্ছেন এবং তারা কি ধরনের তাদের দাবি দেওয়া না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এখানকার অবস্থান সম্পর্কেও কিন্তু আসলে শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। নুজহাত, আমার কাছে এই ছিল কাকরাইল মোড়ের সর্বশেষ পরিস্থিতি। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 30 জন। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী বাস ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে আয়োজিত হয়েছিল ফারাক্কা লং মার্চ। মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লং মার্চ ছিল
আন্তঃসীমান্ত নদীর পানি অধিকার প্রতিষ্ঠায় প্রথম জাতীয় আন্দোলন। তিনি শুধু শাসক গোষ্ঠী নয়, প্রতিবেশী শক্তিধর রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভারত সরকার 1961 সালে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধের নির্মাণ শুরু করে, যা শেষ হয় 1975 সালে। সেই যে পানি প্রত্যাহার শুরু হয়েছে, তারপর থেকে সব চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তা অবিরতভাবে চালিয়ে গেছে ভারত। ফারাক্কা বাঁধ চালুর মাত্র 1 বছরেই এর প্রভাব পড়েছিল বাংলাদেশের পদ্মা ও এর শাখা নদীগুলোর প্রবাহের উপর, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বজ্র বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে, তবে কোনো সতর্ক বার্তা নেই। এছাড়া বজ্রপাত থেকে রক্ষায় সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শেষ মুহূর্তে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের লিচু চাষিরা। এরই মধ্যে এবছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বিখ্যাত এই বেদেনা লিচু। চাষিরা জানান, অল্প কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে বিভিন্ন জাতের লিচু। গত 30 এপ্রিল দিনাজপুরের বেদেনা লিচু ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকেই বাগানীরা অনেক খুশি। তারা বলছেন, এর মাধ্যমে দিনাজপুরকে নতুনভাবে চিনবে সারা বিশ্ব। গত কয়েক বছরের তুলনায় এবছর ফলন বেশ ভালো হয়েছে। চাষিরা আশা করছেন ভালো দাম পাওয়া যাবে। আমাদের যে দিনাজপুরের লিচুটা, মাসিমপুরের যে লিচুটা, এটা কিন্তু খুব সুস্বাদু লিচু। ইনশাআল্লাহ লিচুর চাহিদা অনেক, দামও অনেক। 15-20 দিনের মধ্যে আশা করা যায় বাজারে পরিপুক্ত লিচু আসবে। দিনাজপুরের মাসিমপুরে গাছে গাছে ঝুলছে বেদেনা লিচু। রসালো এই ফলের স্বাদ ও গন্ধ অনেক ভালো। এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় চাষিরা আনন্দিত। বেদেনা লিচুকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে, এই কারণে আমরা গর্ববোধ করি। দিনাজপুরের ভিতর অনেকগুলো লিচু হয়েছে, লিচুর ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। যেরকম আবহাওয়া বিরাজ করছে তাতে আমরা ফলন আশা করছি প্রায় 36,000 মেট্রিক টন উৎপাদিত হবে এবং বাজার মূল্য প্রায় 700 কোটি টাকার মার্কেট সৃষ্টি হবে। দিনাজপুরে এবছর 5,400 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 36,000 মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ। খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আবারও মিলেনিয়ার ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীতে আনন্দ র্যালি বের হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। র্যালিটি নগরের গ্র্যান্ড প্লাসিড হোটেলের সামনে থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে আবারও গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। চিত্রনায়ক আমিন খান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অর্ধশতাধিক তরুণ ক্রিকেটার সহ খুলনাঞ্চলের প্রায় 3 শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি এ র্যালিতে অংশ নেন। দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা BLDC সিলিং ফ্যান কিনে ক্রেতারা 10 লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে এটি নিয়ে তিনি আশাবাদী নন। তার মতে, প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক করা প্রয়োজন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। শুক্রবার ফের আলোচনা হতে পারে এমন সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট কোনো সময় এখনও ঘোষণা করা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে। তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, প্রথমে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে রয়েছে আন্দোলনে ফ্যাসিবাদের গোপন ছায়া, মাঠে নেমেছে স্যাবোটেজ লীগ। এছাড়া রয়েছে শিক্ষক শিক্ষার্থীদের 4 দফা দাবি, শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যুগান্তরের আরেকটি শিরোনাম, পানি সংকটে ক্ষতিগ্রস্ত 6 কোটি মানুষ, ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, বাংলাদেশ থেকে অধিক কর্মী নেবে মালয়েশিয়া। এছাড়া রয়েছে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। প্রথম আলো শিরোনামে আরও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি, ক্যাম্পাসে বিক্ষোভ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা। শিল্পের প্রসারে বিনিয়োগ বান্ধব কর কাঠামো দরকার। এছাড়া রয়েছে দাবি আদায়ে জবি শাটডাউন। কালের কণ্ঠে আরও রয়েছে স্থানীয় উদ্যোক্তাদের অস্বস্তি থাকলে বিদেশি বিনিয়োগ আসে না। এছাড়া রয়েছে প্রথম ধাপে মালয়েশিয়ায় যেতে পারবেন আটকে যাওয়া 7,926 জন। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, রাজধানীর পথে পথে দুর্ভোগ। সমকালে আরও রয়েছে জবি শাটডাউন, আজ গণ অনশন। সরকার দেখছে আইনি জটিলতা, বিএনপি বলছে কূটকৌশল। সমকালের আরেকটি শিরোনাম, কুয়েটে শিক্ষার্থীদের 7 ঘন্টা অবস্থান, ক্লাসে ফেরেননি শিক্ষকরা। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।